ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইউনিট 2 এর সেশন 2 যেখানে উইড ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেটা পড়ব। তো এখানের থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশিরভাগ বড় যে কোয়েশনস যেগুলো থাকে, ঠিক আছে, ব্রড টাইপের যেগুলো কোয়েশনস থাকে সেগুলো আসে। তো এখানে দেখো বিভিন্ন মেথডস অফ উইড কন্ট্রোল দেওয়া আছে। আমরা দেখে নেব প্রথমেই যে ফিজিক্যাল মেথড আছে, তারপরে কালচারাল মেথড, কেমিক্যাল মেথড অ্যান্ড বায়োলজিক্যাল মেথড। তো এই চারটি মেথডের মধ্যে তোমাদের কালচারাল মেথড যেটা, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। কালচারাল মেথডটা তোমরা পুরোপুরিভাবে পড়বে। মেকানিক্যাল মেথড বা ফিজিক্যাল মেথডও ইম্পর্ট্যান্ট, বাট আমার কাছে কালচারাল মেথডটা বেশি ইম্পর্ট্যান্ট লাগে। জানি না কতটুকু আসবে না আসবে। আর ফিজিক্যাল মেথডের ভিতরে ছোটো ছোটো অনেকগুলো কোয়েশনস থাকে, যেমন এই যে মালচিং বলতে কি বোঝানো হয়, দেন হোয়িং বলতে কি বোঝানো হয়, ঠিক আছে, এই সব যে ছোটো ছোটো 1 মার্কসের যে কোয়েশনসগুলো থাকে সেগুলো তোমরা একটু দেখে যাবে। দেন কালচারাল মেথডের মধ্যে অনেকগুলো কালচারাল মেথড দেওয়া আছে, যেগুলো আমরা মানে কালচারাল মেথড বলতে যেগুলো আমাদের পুরনো জমানা থেকে, যেগুলো পুরনো দিন থেকে যেগুলো আমরা মানে প্র্যাকটিস করে আসছি উইড ম্যানেজমেন্ট করার জন্য, সেগুলোকে কালচারাল মেথডস বলা হয়। যেমন প্রথমেই দিয়েছে ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন বলতে কি বুঝি, আমরা যদি পার্টিকুলার একটা ফিল্ডের মধ্যে মানে সিজন ওয়াইজ যদি ক্রপ যদি চেঞ্জ করতে থাকি, তাহলে কি হবে, আমাদের সেখানে যে পার্টিকুলার উইড যেটা আছে সেটার গ্রোথ কম হবে, ঠিক আছে। ডিটেলসগুলো তোমরা পরে নিও, ডিটেলসের উপরে ভিডিও আছে, যদি দেখার হয় তোমরা ভিডিওগুলো রেফার করতে পারো, বেস্ট হবে। কিন্তু ক্রপ রোটেশনের এই আইডিয়াটা যেমন তোমাদেরকে আমি আগেও অনেকবার বুঝিয়েছি, সেখান থেকে তোমরা ক্রপ রোটেশন বলতে কি বোঝানো হয়, ক্রপ রোটেশন করলে কীভাবে উইড কন্ট্রোল হয়, সেগুলো একটু আইডিয়া নিয়ে তারপরে তোমরা লিখবে। দেন ইন্টারক্রপিংয়ের উপরে আমি হোমওয়ার্কও দিয়েছিলাম যে ইন্টারক্রপিং কীভাবে করতে হয়, তারপরে ইন্টারক্রপিংয়ের উপরে ভিডিও বানানোর জন্য আমিও বলেছিলাম। তো তোমরা ইন্টারক্রপিংয়ে তোমার মানে কিভাবে উইড কন্ট্রোল হয় সেগুলো তোমরা একবার দেখে নিবে। দেন ট্রান্সপ্লান্টিং অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সপ্লান্টিং বলেছে যে যদি ডিজিজ ফ্রি আমরা 4 to 6 উইক ওল্ড যদি সিডলিং আমরা ট্রান্সপ্লান্ট করি, হ্যাঁ, তাহলে কি হবে, তাইলে একটা এরিয়া থেকে অন্য এরিয়াতে আমরা যদি নিয়ে যাই, তাহলে তোমার উইডের যে গ্রোথ আছে সেগুলো অনেকটা কম হবে। সয়েল সোলারাইজেশন, এটা কাকে বলেও অনেক সময় আসে। হোয়াট ডু ইউ মিন বাই সয়েল সোলারাইজেশন? সয়েল সোলারাইজেশন কি বলতে কি তো বোঝায় যে তোমরা যে সয়েলের টেম্পারেচার মানে বাড়িয়ে, হ্যাঁ, আমরা সিডের মধ্যে বা উইডের যে সিডগুলো আছে বা উইড যেগুলো জার্মিনেট হয় সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সয়েল সোলারাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। তো এর জন্য অনেক সময় কোন কোন টাইপের পলিথিন শিট ইউজ করা হয় সেটা অনেক সময় ইম্পর্ট্যান্ট। আর সয়েল সোলারাইজেশনের জন্য কতটুকু টেম্পারেচার বা কতটুকু সময় দেওয়া দরকার, এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন এখানের মধ্যে দিয়ে দিয়েছে যে ব্ল্যাক টাইপের পলিথিন শিট ইউজ করা হয়, এবং এটা সামারে 4 to 6 উইকের জন্য ইউজ করা হয়। অ্যান্ড সয়েল টেম্পারেচার মানে ওই পলিথিনটা ইউজ করার পরে সয়েল টেম্পারেচার যেটা আছে সেটা 40 to 55 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে চলে যায়, সয়েল ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। তো এক্ষেত্রে কি হয়, সয়েল সোলারাইজেশনের ফলে আমাদের যে সয়েলের যে হিট মানে ইনক্রিজ হবে, যার দরুন শুধুমাত্র উইড নয়, যত সব কীটপতঙ্গ যদি থাকে যেগুলো তোমার সয়েল হার্মফুল, সেগুলো অনেক সময় ডেস্ট্রয় হয়। তাই সয়েল সোলারাইজেশন একটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ফর কন্ট্রোলিং দ্য উইডস। সো তারপরে আছে বায়োলজিক্যাল মেথড অফ উইড কন্ট্রোল। এখানের মধ্যে থেকে কিছুটা তোমরা যেমন কিছু বায়ো কন্ট্রোল এজেন্ট যেগুলো আছে, ঠিক আছে, ওগুলোর নাম তোমরা একটু শেখার চেষ্টা করবে। যেমন কিছু ফাঞ্জি আছে, যেমন তোমাদের ফাইটোপথরা হয়ে গেল, কোলিওট্রিকিয়াম অ্যান্ড বাইপোলার স্পেসিস যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো অ্যাজ এ মাইক্রো হার্বিসাইড হিসাবেও ইউজ হয়। তো এই যে কয়েকটা নাম এখানে দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখবে, মানে স্পেলিংগুলো ভালোভাবে দেখবে, খাতাতে 2-3 বার লিখবে, তাহলে দেখবে না তো স্পেলিংগুলো ভালো হবে। তো বায়োলজিক্যাল মেথড অফ উইড কন্ট্রোল একবার পড়বে যে বায়োলজিক্যাল মেথডে আমরা কি করি, যে লিভিং অর্গানিজমকে ইউজ করে আমরা
উইড কন্ট্রোল করি, তো কোন কোন লিভিং অর্গানিজম মানে ইউজ করা হয় সেগুলো দেখবে, এটার ইম্পর্টেন্স কি সেটা দেখবে, এটার ডিমেরিটস কি সেটাও লিখবে, ঠিক আছে। যদি আসে পরীক্ষাতে তাহলে একটু যে এখানের মধ্যে শুধু একদম যেমন কোনো পয়েন্ট নেই, কিন্তু তোমরা খাতার মধ্যে পয়েন্ট ওয়াইজ লিখে তারপরে শিখবে, দেখবে না তো তাড়াতাড়ি শেখা হবে। দেন কেমিক্যাল কন্ট্রোল, অবভিয়াসলি নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কেমিক্যাল ইউজ করা হয়, তো সেই হিসাবে কয়েকটা কেমিক্যালের নামও তোমরা শিখবে। কেমিক্যালস মিনস এখানে যে কেমিক্যাল ইউজ করে উইড কন্ট্রোল করা হয় সেটাকে বলা হয় হার্বিসাইড। তো হার্বিসাইড, বিভিন্ন ধরনের হার্বিসাইড আমরা ইউজ করে থাকি ফর কন্ট্রোলিং দ্য উইডস। সো এখানে যেমন প্রি প্লান্ট হার্বিসাইড, প্রি ইমার্জেন্স হার্বিসাইড এন্ড পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, ওগুলোর দুটো দুটো বা তিনটে তিনটে এক্সাম্পলস তোমরা শিখে যাবে, ঠিক আছে। আমি ডিটেলসে ভিডিওতে বলেছি যে প্রি প্লান্ট বলতে কি বোঝায়, প্রি ইমার্জেন্স বলতে কি বোঝায়, অ্যান্ড পোস্ট ইমার্জেন্স বলতে কি বোঝায়, এবং কোন কোন হার্বিসাইড এই তিনটির ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো ডিটেলসে ভিডিওতে বলা আছে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র কোন কোন ইম্পর্ট্যান্ট মানে পয়েন্ট আমরা ডিসকাস করব, যার দরুন আমি আর ডিটেলিংয়ে যাচ্ছি না, তোমরা ভিডিও রেফার করবে। দেন প্রিপ্ল্যান্ট হার্বিসাইড বলতে কি বোঝায়, কোন গ্রুপের হার্বিসাইডকে প্রিপ্ল্যান্ট হার্বিসাইড বলা হয়, এক্সাম্পলসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। অনেক সময় এক্সাম পয়েন্ট, ইভেন আমাদের সময় অনেক এক্সাম্পল আসতো, মানে প্রিপ্ল্যান্ট হার্বিসাইড, পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড। দেন সিলেক্টিভ হার্বিসাইড আর নন সিলেক্টিভ হার্বিসাইডের মধ্যে ডিফারেন্সটা অনেক সময় আসে, তে ডিফারেন্সটা তোমরা একটু দেখে নেবে, খাতার মধ্যে লিখে তারপরে শিখবে। এখানের মধ্যে দেখো ক্রপ ওয়াইজ কিছু হার্বিসাইড দেওয়া আছে, ডোজ দেওয়া আছে। ডোজ তোমাদের আপাতত লাগবে না, শুধুমাত্র যেমন পটেটো প্লান্টের জন্য কোন কোন হার্বিসাইড ইউজ করা হয়, ফ্লুক্লোরেলিন, তারপরে পেন্টিমিথালিন অ্যান্ড মেট্রিবিউজিন, এই তিনটি হার্বিসাইড ইউজ করা হয়। এগুলোর স্পেলিংগুলো খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, যেমন ফ্লুক্লোরেলিনের স্পেলিং, তারপরে দেন পেন্টিমিথালিন অ্যান্ড মেট্রিবিউজিন, এই তিনটার যে স্পেলিং যেগুলো আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানের মধ্যে যেগুলো যতটুকু মানে প্রেজেন্ট আছে সবটির স্পেলিংগুলো ভালোভাবে দেখবে। ফার্স্ট টাইম তোমাদের একটু প্রবলেম হবে, বাট 2-3 বার লেখার পরে দেখবে না তো স্পেলিংগুলো অটোমেটিক্যালি তোমাদের হাতে এসে যাবে। দেন অ্যাপ্লিকেশনস অফ হার্বিসাইড, কোন কোন পদ্ধতি বা কোন কোন ইকুইপমেন্ট ইউজ করা হয়। প্র্যাকটিক্যালের মধ্যেও তোমরা অনেক ইকুইপমেন্ট দেখেছো যে কীভাবে আমরা হার্বিসাইড ইউজ করি, বাড়িঘরেও তোমরা দেখে থাকো, যেমন স্প্রেয়ার আছে, দেন ডাস্টার আছে, ডাস্টিং ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড, যেগুলো তোমার পাউডার ফর্মেও আমরা কিছু ইউজ করে থাকি, আর স্প্রেয়ারের মাধ্যমে আমরা তোমাদের যে লিকুইড হার্বিসাইড যেগুলো আছে সেগুলো দিয়ে থাকি। তো স্প্রেয়ারের মধ্যেও কিন্তু দুই ধরনের স্প্রেয়ার থাকে, একটা হচ্ছে ন্যাপস্যাক স্প্রেয়ার, আর একটা হচ্ছে ফুড স্প্রেয়ার। এই দুটো স্প্রেয়ার সম্পর্কে একটু গুগল থেকে সার্চ করে পড়ে নেবে। দেন প্রিকুশন কিপড ইন মাইন্ড ওয়াইল অ্যাপ্লাইং উইডিসাইড বা হার্বিসাইড, যেটা আছে কোন কোন প্রিকুশনস আমাদের ইউজ করতে হয় বা মাথায় রাখতে হয় ওয়াইল অ্যাপ্লাইং এনি ফর্ম অফ হার্বিসাইড। তো সেগুলো তোমরা একবার দেখবে, এখান থেকে 3টা বা 4টা পয়েন্টস, এগুলো তোমরা নিজেও জানো যে যখনই আমরা হার্বিসাইড স্প্রে করি তখন কোন কোন জিনিস মাথার মধ্যে রাখতে হয়। উইন্ডের অপোজিট ডাইরেকশনে গিয়ে হার্বিসাইড স্প্রে না করা, তারপরে তোমার গ্লাভস লাগিয়ে তারপরে মুখ বেঁধে, ওগুলো তোমরা 1-2 বার পড়লে ওগুলো পারবে, ওগুলো এমন কিছু বোঝানো নেই। তো আই থিঙ্ক হার্বিসাইডের যে অ্যাপ্লিকেশনস অফ হার্বিসাইড বা টাইপস অফ হার্বিসাইড, ওগুলো থেকে অনেক সময় কোয়েশনস দেয়। টাইপস অফ হার্বিসাইড থেকে প্রি ইমার্জেন্স, পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, দেন তোমাদের যেগুলো মানে হার্বিসাইডের যে এক্সাম্পলস যেগুলো আছে, তারপরে কোন কোন ক্রপসের কোন কোন হার্বিসাইড দেওয়া হয়, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওগুলো একটু দেখা যাবে। দেন অ্যাজ ইউজুয়াল আই ইউজ টু সে, তোমরা যে মানে বইয়ের লাস্টের দিকে যেগুলো এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো লিখে তারপরে শিখে যাবে। তো অল দ্য বেস্ট। হার্বিসাইডের চ্যাপ্টারটা একটু কঠিন লাগতে পারে, কারণ হার্বিসাইড তোমরা প্রথমবার পড়ছো, উইড আমরা যখন পড়েছিলাম তখন আমাদেরও কঠিন লাগতো, তো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আছে আসবে। হার্বিসাইড উইডি বা উইডস যেগুলো আছে প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের সময় আরও বেশি ছিল, আমরা তো 400-500-র বেশি উইথ সাইন্টিফিক নেম শিখতে হতো, তোমাদের অনেক কম আছে, ঠিক আছে। তো প্র্যাকটিস করবে, হয়ে যাবে, ঠিক আছে। অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম।